কতদিন চলবে এই সংকট? বিশ্বের সঙ্গে কি বড় বিপদে ভারতও? একটি ছোট্ট সমুদ্রপথ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ। হরমুজ প্রণালীতে সংঘাত যত বাড়ছে, ততই বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ। প্রশ্ন একটাই, এই যুদ্ধ আর কতদিন চলবে? আর তার মূল্য কি গোটা বিশ্বের সাধারণ মানুষকে দিতে হবে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। বন্ধুরা, হরমুজ প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। বর্তমানে এই অঞ্চলে উত্তেজনা অব্যাহত। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। উভয় পক্ষই একাধিকবার শান্তি চুক্তিতে সম্মত হলেও পরে আবার সংঘর্ষে জড়িয়েছে। ফলে যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়েছে এবং পরিস্থিতি অস্থিরই থেকে যাচ্ছে। এদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকাও মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু তাতে স্থায়ী সমাধান আনতে পারা যাচ্ছে না। কূটনৈতিক আলোচনা চলছে, কিন্তু পরিস্থিতি এখনো অনিশ্চিত। এই সংঘাত যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জ্বালানির বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে। ভারতও এর বাইরে নয়, কারণ ভারতের জ্বালানি চাহিদার একটা বড় অংশ আমদানির উপরই নির্ভরশীল। ফলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ভারতের অর্থনীতি, ব্যবসা, পরিবহন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচেও প্রভাব ফেলতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধ কি খুব শীঘ্রই শেষ হবে, নাকি বিশ্বের অর্থনীতি আরো বড় সংকটের দিকে এগোচ্ছে? আপনার মতে আন্তর্জাতিক কূটনীতি কি এই সংঘাত থামাতে পারবে, নাকি পরিস্থিতি আরো জটিল হবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে এমন নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে। আপনারা সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।